টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 1-এর এই 8 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে cos θ প্লাস sin θ ইকুয়ালস টু 1 হলে দেখাও যে sin θ মাইনাস cos θ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তো এই কোশ্চেনটা সমাধান করার জন্য আমাদের কি দরকার? আমরা প্রথমে লিখব হচ্ছে যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, যে cos θ প্লাস sin θ ইজ ইকুয়ালস টু 1। তো আমরা এক কাজ করি, দুই সাইডে বর্গ করে দিই। যদি বর্গ করে দিই তাহলে কি লেখা যায় যে cos θ প্লাস sin θ এর হোল স্কোয়ার, cos θ প্লাস sin θ হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। কি করেছে এখানে বলো তো? বর্গ। তাহলে লিখে দাও বর্গ করে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তুমি যদি cosটাকে ধরো a আর সাইনটাকে ধরো b, cosটাকে ধরো a আর সাইনটাকে ধরো b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়। a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি বলো তো? a স্কোয়ার প্লাস 2a, cosটাকে এখানে a ধরো আর সাইনটাকে b ধরো, তাহলে সাইন হচ্ছে b প্লাস হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে a স্কোয়ার প্লাস টয়েস b প্লাস b স্কোয়ার সমান সমান কি 1। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা একটু সাজায় লিখি, সাইন আর কসকে যদি এক জায়গায় লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা লেখা যেতে পারে বা কস থিটা সাইন থিটাও লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই। সাইন থিটা কস থিটা যেহেতু এদের মধ্যে গুণের সম্পর্ক রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবা, সমান সমান 1। আচ্ছা, এখন দেখো তো, তুমি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা cos θ ইকুয়ালস টু 1। এই 1টাকে যদি ওই পাশে পাঠাই, এই পাশে পজিটিভ, ও পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে কি হচ্ছে এখানে বলো তো? হয়ে যাচ্ছে 2 sin θ cos θ ইজ ইকুয়ালস টু 0। 1 থেকে 1 মাইনাস করলে হয়ে যায় 0। এখন এই 2টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে 0-র সাথে এখন গুণ আছে, 0-র সাথে ভাগ করে আবারও 0 হয়ে যায়। তাহলে এখানে লেখা যাবে যে সাইন থিটা কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0। আমরা একটা কি করলাম বলো তো? সাইন থিটার কস থিটার মান বের করে নিলাম। এখন এই কোশ্চেনের আমরা যদি দেখাইতে বলছি যে লেফট সাইডটাকে একটু তুলে নিই, লেফট সাইডে কি আছে বলো তো? এই যে লেফট সাইডে আছে হচ্ছে তোমার সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে লিখো সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এটাকে একটু হোল স্কোয়ার যদি করে দিই, তাহলে তুমি যদি এটাকে বর্গ করে দাও তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি একটু স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি বলো তো? স্কোয়ার করলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পাচ্ছি এখানে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি বলো তো? আমাদের অ্যাকচুয়ালি মান বের করতে হবে কি সাইন থিটা মাইনাস কস থিটা। তো আমরা এখন এটা লেফট সাইড না লিখে বরং যদি একটু এভাবে লিখি যে এখন আমরা এটাকে ধরো স্কোয়ার করলাম, যে আমরা ফর্মুলা আমরা জানি, এটা এই সূত্রটা আমরা জানি, আমরা এখান থেকে মানটা বের করব। আমরা জানি যে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান সমান এখানে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 সাইন থিটা কস থিটা। এই দেখো, এটা হচ্ছে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করছো আমরা বলো তো? আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তো এখানে যেহেতু এটা বীজগণিতের জন্য এই সূত্রটা আমরা ত্রিকোণমিতির মধ্যে ব্যবহার করতে পারবো। আর এখানে আমরা যে সূত্রটা জানতাম এটাকে আমরা চাইলে লিখতে পারবো যে এখন আমরা একটু এখন এভাবে লিখি, এখন এই যে এটা আমরা সলভ করতে পারবো। এখন একটু চলো আমরা এটাকে হিসাব করি, করে দেখো যে যেটা প্রমাণ করতে বলছি সেটা প্রমাণ করা যায় কিনা। আচ্ছা, এখানে যা আছে থাক, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার লিখে দাও। আর এখানে a প্লাস বি হোল স্কোয়ারের মান তুমি বের করছো কত? দেখো a প্লাস বি সমান সাইন কস প্লাস সাইন সমান দেওয়া আছে 1। কত দেওয়া আছে? 1। তাহলে এখানে লেখো 1 এবং 1-এর পরে করো স্কোয়ার মাইনাস 4 ইন্টু তুমি সাইন থিটা কস থিটার মান কত বের করছো দেখো তো? 0। তাহলে এখানে কি লিখতে পারবা? এখানে তুমি লিখতে পারবো হচ্ছে 0। আচ্ছা, তো এখন 0-এর সাথে 4 গুণ করলে কিন্তু 0 হয়। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এই সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে? শুধু 1। আচ্ছা, স্কোয়ারটা ওপাশে গেলে কি হবে? স্কোয়ারটা ওপাশে গেলে রুট হবে। আর তুমি তো জানো রুট করলে কোনো সংখ্যাকে যখন তুমি রুট করো তখন তার দুইটা মান শো করে, নেগেটিভ আর হচ্ছে পজিটিভ। তাহলে এটা কি হবে বলতো? প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস রুট ওভার 1। এই 1-এর রুট করলে আবার হয় 1, তাহলে তুমি লিখতে পারবো হচ্ছে প্লাস মাইনাস 1। দেখো তো আমাকে প্রমাণ করতে বলছিল কি? প্রমাণ করতে বলছিল
সাইন থেটা মাইনাস কস থেটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, মানে দেখাতে বলছিল, দেখানো হলো, এই যে দেখাই দিলাম। আচ্ছা, একটু আবার যদি প্রথম থেকে হালকা করে একটু তোমাদের রিভিউ দিয়ে দিই। প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া ছিল সেখান থেকে আমরা সাইন থেটা কস থেটার মানটা বের করছি, তারপরে আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলার মধ্যে মান বসাই দিয়ে আমরা সাইন থেটা মাইনাস কস থেটার মান দেখালাম প্লাস মাইনাস 1, যেটা আমাদের কোশ্চেনে দেখাতে বলা হয়েছিল। আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।